হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজ কিন্তু অষ্টমীর দিন না, সরি, সন্ধে হয়ে গেছে। ঘড়িতে এখন সন্ধে 5:30 বাজে। আর আমি জাস্ট হেয়ার ওয়াশ করে স্নান করে ফিরেছি। আর অষ্টমী নিয়ে অনেক প্ল্যান ছিল, শেষমেশ প্ল্যান কিছুই হয়নি। ইভেন অষ্টমীতে একটা শাড়ি, মানে ভিডিও করার জন্যই শাড়িটা কিনেছিলাম, এই যে এইটা, ভেবেছিলাম অষ্টমীর দিন পরবো, বাট সেটাও হয়নি। মানে ইভেন নতুন শাড়িটা অষ্টমীর দিনকে পরাও হয়নি। সো সন্ধেবেলা বসে বসে এখন আমি স্নান করে বেরিয়ে ভাবছিলাম যে চলো, শাড়ি পরে মন্দিরে যাওয়া হয়নি, শাড়ি পরে ঘুরতে যাওয়া হয়নি, বাট শাড়িটা পরে একটা ভিডিও করা যেতে পারে আর তোমাদেরকে অষ্টমীর শুভেচ্ছা জানানো যেতে পারে। শুভেচ্ছা জানাবো পরে, বাট তবে আগে শাড়িটা পরে নিই। সো এইটা পুজোর শাড়ি ঠিক নয়, ঠিক আছে? এই সব জিনিস পুজোর হয় না, পুজোর জিনিস আরেকটু ভালো হয়। আমি তো পুজোয় কিছুই কিনিনি, বাট এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, ভিডিও করার জন্য শাড়িটা কিনেছিলাম। মানে ভিডিও পারপাসে তো আমাকে অনেক শাড়ি কিনতে হয়। সো এই শাড়িটা দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তাই কিনেছিলাম। ভাবলাম যে চলো ঠিক আছে, শাড়িটা আজকে উদ্বোধন করি। আর শাড়ির সঙ্গে ম্যাচিং ব্লাউজ তো কেনাই হয়নি, কিচ্ছু প্রিপেয়ার করা হয়নি। শাড়িটা এরকমই রয়ে গেছে। ভেবেছিলাম মার্কেটে যাব কিনতে, বাট শাড়িটা এসেছে অনেক পরে। মানে শাড়িটা আমি হাতে পেয়েছি চতুর্থীর দিন। তখন কাজে এত ব্যস্ত ছিলাম যে মার্কেটে গিয়ে এই সঙ্গে ম্যাচ করে ব্লাউজ কিনবো সেটাও পসিবল হয়নি। ভাবলাম অনলাইনে কিনবো, অ্যামাজনে। আমার অ্যামাজন প্রাইম মেম্বারশিপ নেওয়া আছে, যেখানে ফ্রি 1 ডে ডেলিভারি থাকে। সেখানেও ছিল না, সব দিচ্ছে 4 তারিখে ডেলিভারি, মানে পুজো শেষ। সো আমি আর অর্ডার করিনি। তো আজকে শাড়িটা একটু অন্যরকম কালারের ব্লাউজ দিয়েই আমি ক্যারি করব। তো চলো শাড়িটাকে আগে পরি। আমি জানি না এই শাড়িতে ব্লাউজ পিস আছে কিনা, আমার জানা নেই, কারণ শাড়িটা যেমন এসেছে তেমনই রাখা। আমি ভাঁজটা অবধি খুলে দেখিনি। মানে শাড়ি তো হয় না, মার্কেট থেকে আসলে আমরা শাড়িটা পুরো খুলে দেখি আগে যে শাড়িতে ছেঁড়া ফাটা আছে কিনা, ঠিকঠাক এসেছে কিনা। আমি জাস্ট বাইরেটা দেখেছি, পুরোটা দেখা হয়নি। সো এই হচ্ছে শাড়িটা, ঠিক আছে? আর শাড়ির পুরো বডিতে এরকম করে এমব্রয়ডারি করা রয়েছে, ব্লু কালারের, স্কাই ব্লু কালারের। ঠিক আছে, তো চলো শাড়িটা আমি পরি, ঘরেই পরি, ভিডিও করি, ছবি তুলে আবার শাড়ি খুলে রেখে দেবো। এই হয় আমার সাথে। পুজো কেমন কাটছে তোমাদের জানিও। যদিও সবার পুজো একরকম যাচ্ছে না। কেউ খুব ঘুরছে, কেউ বাড়িতে বসে মন খারাপ করছে, কেউ সুস্থ, কেউ আবার অসুস্থ। ঠিক এরকম সময় অনেক মানুষ থাকে যারা অপারেশন হয় বা মানে হসপিটালে ভর্তি থাকে, কারো কারো আবার অপারেশনও থাকে। সো সবার পুজো কিন্তু একরকম থাকে না। ইন দ্য মিনস হচ্ছে যে মা সবার জন্য কিন্তু খুশি বা আনন্দ নিয়ে আসেন না। কিছু কিছু মানুষের জন্য পুজোর সময়টা থাকে খুব আনন্দের, বাট সবার জন্য সেম হয় না। সো শাড়িটা পরে ফেললাম, এবারে কুচিটা করে নিই। খুব সুন্দর শাড়িটা, খাদি কটনের শাড়ি। এই কালারের শাড়ি আমার একটাও ছিল না। শাড়িটা দেখে আমার এত পছন্দ হলো। নর্মালি আমি দেখেছো তোমরা, আমি সুতি, তাঁত, খাদি কটন এই ধরনের ম্যাটেরিয়ালের শাড়ি পরি না। জর্জেট, স্যাটিন, সিল্ক এই সমস্ত শাড়ি আমি বেশি পরতে পছন্দ করি, কারণ এইগুলোর জন্য না একটা লোক দরকার, কুচি টুচিগুলো একটু ধরে দেবে। আমার ধরে দেওয়ার মতন কেউ নেই। যদিও এইসব শাড়ি খুব আরামদায়ক হয়, বাট ওই যে শাড়ি পরতে গেলে হয় মুশকিলটা। যাই হোক, দেখা যাক কতটা উদ্ধার করতে পারি আমি। जाने है वो क्या जाने क्या ढूंढता क्या
শাড়িটা ম্যাচিং করে পরতে পারলে খুব সুন্দর লাগতো, মানে ম্যাচিং ব্লাউজ, এতে স্কাই ব্লু কালারের ব্লাউজ আর রয়্যাল ব্লু কালার ব্লাউজ পরলে বেশি ফুটবে আর কি। এখানে রয়্যাল ব্লু আছে, এটা রয়্যাল ব্লু ঠিক না, ওশিয়ান ব্লু কালার, কিন্তু একটু ডার্ক আছে কালারটা। সো যাই হোক, পরে শাড়িটা নিয়ে গিয়ে ম্যাচিং করে ব্লাউজ কিনবো, বাট এখন ভিডিও তো এটা পরেই করতে হবে আমাকে। খুব শখ ছিল আজকে এই শাড়িটা পরবো, খুব ইচ্ছে ছিল এবছরে, ভেবেছিলাম শাড়িটা পরে মা যাবে অষ্টমীর পুজো দিতে, মায়ের সাথে যাব। বাট আমাদের ফ্যামিলিতে অ্যাকচুয়ালি একজন ডেথ করে গেছে কিছু মাস আগে, তো যেহেতু অসৌচ চলছে 1 বছর না হলে, জানোই হিন্দু মতে বাড়িতে কেউ ডেথ করে গেলে 1 বছর না হলে সেই বাড়িতে কোনো পুজো পাঠ কিছু হয় না, তো সেই জন্য মানতে হবে নিয়ম। তাই আর পুজো দিতে মন্দিরে মা গেল না, আমিও গেলাম না, কারণ আমি খুব একটা এইসব পুজো পাঠ করি না, মানিও না, ইচ্ছেও করে না আমার যেতে। বাট এবছর যেতে ইচ্ছে হয়েছিল, ভাবলাম মায়ের সাথে যাই, পুজোটা দিয়ে আসবো, সঙ্গে শাড়িটা পরবো, কোনোটাই হলো না। ইভেন মন্দির যাওয়া তো বাদ দাও, শাড়িটাও পরা হলো না। সকাল থেকে ঘরের কাজে এতটাই ব্যস্ত ছিলাম, আর তার মধ্যে আজকে ছিল প্রচন্ড পরিমাণে গরম, তো আর শাড়ি পরার মতন হিম্মত হলো না। মায়ের বাড়িতে এত গরম না, কি বলবো। সো এই হলো শাড়িটা, দাঁড়াও তোমাদেরকে একটু ভালো করে দেখাই। দেখো সুন্দর না শাড়িটা? এই শাড়িগুলো একটু ভালো করে মানে পরতে হবে, একটু ঠিকঠাক ভাবে আর কি, যেমন তেমন ভাবে পরলে হবে না। শাড়িটা প্লিট করে না পরলেও এইভাবে পরা যেতে পারে, আর শাড়িটাকে এইভাবে এখানে আঁচল রেখেও পরা যেতে পারে, বাট এইগুলো না আমার একটু অসুবিধা হয় কেন জানি না। বাট শাড়িটা খুব সুন্দর, কালার দেখো সুন্দর না? ব্লাউজটা একটু অন্যরকম হয়ে গেছে বলে একটু অড লাগছে, বাট খারাপ লাগছে না। সো এই হলো আমার অষ্টমীর শাড়ি, যেটা আমি অষ্টমীতে পরে মন্দিরে পুজোটা দিতে যাব বলে কিনেছিলাম, বাট হলো না, তাই বাড়িতেই পরে নিলাম। পরে ভিডিও করছি, কয়েকটা ছবি তুলবো, দিয়ে আবার শাড়িটা খুলে আলমারিতে রেখে দেবো। সো আর এখন আমি হেয়ার ওয়াশ করেছি সন্ধ্যে 5টার পর, মানে 5:15 নাগাদ আমি গেলাম বাথরুমে, স্নানও করলাম। আজকে ফিরে স্নান করিনি, খাওয়া দাওয়া সবই হয়েছে, বাট স্নানটা করিনি। এখন হেয়ার ওয়াশ করলাম, বিকজ হচ্ছে আমি আজকে ভালো করে, কালকে বেরিয়েছিলাম একটু ঘুরতে ছেলেকে নিয়ে, চুলের অবস্থা যা হয়েছে একদিনে, মনে হচ্ছে আমি 3-4 দিন শ্যাম্পুই করিনি, অথচ কালকে মানে কাল সপ্তমী ছিল, সপ্তমীর সকালেই আমি শ্যাম্পু করেছি, বাট চুল দেখে মনে হচ্ছিল যেন আমি 1 সপ্তাহ শ্যাম্পু করিনি, এমন অবস্থা হয়েছিল। সো আজকে এসে বাড়িতে হেয়ারটাকে একটু কি বলবো আর কি, কি বলে এটাকে জানি না, যাতে আমার হেয়ারটা একটু সফট হয়, একটু সিল্কি হয়, সেই জন্য অ্যালোভেরা জেল তার মধ্যে কোকোনাট অয়েল মিশিয়ে চুলে ভালো করে লাগিয়েছিলাম। ওইটা লাগালে না চুলটা বেশ ভালো সফট হয়, আমি দেখেছি। তো আজকে ওটা লাগিয়েছিলাম, ভেবেছিলাম 1 ঘন্টা রাখবো, রেখে ধুয়ে ফেলবো, বাট সেটা আর হলো না। রাখতে 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 দেখলাম যে অনেকটা সময়, মানে একটু কাজও করছিলাম, অনেকটা সময় পেরিয়ে গেল। তো আমি ভাবলাম যে চলো এবারে 5টা অবধি থাক, দিয়ে তারপরে গেলাম স্নান করলাম, কারণ এই গরমে এসেছিলাম, স্নান হয়নি, সেই ড্রেসটা পরেই বসেছিলাম, খাওয়া দাওয়া সব করে নিয়ে 5টা বাজলো, স্নান করলাম। আর এই যে হেয়ার কিন্তু এখন পুরোই আমার ভেজা, এখন কিন্তু 5টা নয়, 5টায় তো গেছিলাম স্নানে। সো এখন ঘড়িতে 5:45 এরকম কিছু হচ্ছে, কিছু কাপড় চোপড় ছিল কাচলাম, দিয়ে স্নান করলাম। সো এই হচ্ছে আমার অষ্টমীর, কি বলবো, অষ্টমীর লুক তো না, আমি কিছু লুক ক্রিয়েট করতে পারি না, সত্যি বলছি, আমি লুক ক্রিয়েট করতে পারি না। অনেকের ব্লগ দেখি, ষষ্ঠী লুক, সপ্তমী লুক, অষ্টমী লুক, ডিফারেন্ট ড্রেসেস পরে, মেকআপ করে, সেজে গুজে লুক ক্রিয়েট করে, ভালো লাগে দেখতে, আমিও ভাবি করব, বাট ওই যে ড্রেস থাকলেও আমার অত মানে কি বলে এটাকে, অত ক্রিয়েটিভিটি নেই আমার মধ্যে। ও সত্যি দেখে আমার ওই ভিডিওগুলো খুব ভালো লাগে, খুব ইন্সপায়ার হই, বাট অত ক্রিয়েটিভিটি যেহেতু আমার মধ্যে নেই, ওই ভাবনাই থেকে যায়, করা হয়ে ওঠে না, সময়ও পাই না। মেন রিজনটা হচ্ছে সময়, আমার কাছে না এত সময় থাকে না। জানি আজকে সকাল থেকে বাজার, ঘরের কাজ করে, অফিসের কাজ করে,
ব্যাস তারপর হাতে সময় খুব কম বাঁচলো। আর ভেবেছিলাম সকালবেলা আজকে এটা পরেই কাজে যাব, আজকে যেহেতু অষ্টমী, সো অষ্টমীর দিন শাড়িটা পরবো, পরেই আমি আজকে কাজে যাব এটাই ভেবেছিলাম। আর যখন শাড়িটা পরবো সকালবেলা রেডি হওয়ার সময় একটা ভিডিও করব, পরে সকাল সকাল ভিডিওটা আপলোড করে দেবো যে অষ্টমীর লুক আমার এটাই। বাট শাড়িটা তো পরাই হলো না, দিয়ে বিকেলবেলা মনটা খুব খারাপ করছিল যে এত কিছু ভাবলাম বাট করা হলো না। তো লাস্টে ঠিক করলাম যে চলো ঠিক আছে, ভিডিও করা নিয়ে দরকার তো বাড়িতেই করি, আমার তো এটাই, বাড়িতেই সমস্ত কিছু করা হয়। সো যাই হোক, দেখো দেখে নাও, তোমাদের সাথে শেয়ার করলাম। আর কোনো সাজুগুজু নয়, আমার এই শাড়িটা পরাটুকুনি ব্যাস, আর গলায় হারটা পরলাম, আর কানে পরবো না, ভেবেছিলাম কানে পরবো, কিন্তু আমার এখন যেটা হয় ইমিটেশনের কানে পরলে কানের পাতা এত ব্যথা হয়ে যায় যে ফুলে যায় আর ব্যথা হয়, যেটা এখন হচ্ছে। কারণ কালকে আমি একটা ইমিটেশনের কানে পরেই গেছিলাম, আর আজকেও সেই কানেটা পরে এসেছি, যেহেতু দুদিন পরেছি দুবার, তো ব্যথা হয়ে গেছে, কারণ তাই আজকে আর পরলাম না। নাইলে ভেবেছিলাম একটা বড় বড় ঝুমকো টুমকো পরে সুন্দর করে একটা ব্লগ বানাবো, পরলে হয়তো পরা যাবে বাট একটু কষ্ট হবে, সো আর পরলাম না। সো যাই হোক, এটা কি বলবো, অষ্টমী লুক প্লাস অষ্টমী স্পেশাল একটা শাড়ি ড্র্যাপিং ব্লগ উইথ নিউ শাড়ি। তো শুভেচ্ছা তো তোমাদেরকে জানানো হয়নি, সেটা এখন করে দিচ্ছি। তো তোমাদের সবাইকে জানাই অষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। অষ্টমীর তিথি অনুযায়ী কিন্তু অষ্টমী শেষ, নবমী শুরু হয়ে গেছে, বাট দিন অনুযায়ী আমাদের নবমী কিন্তু কালকে, মানে রাত পোহালেই নবমী, রাত পোহালেই দশমী, পুজো শেষ। আবারও 1 বছরের অপেক্ষা, পুজোটা কি তাড়াতাড়ি চলে যায় তাই না? সো আর কি, পুজো যে কটা দিন আর বেঁচেছে খুব ভালো মতন করে এনজয় করো, ঘোরো, আনন্দ করো, কারণ কাল হো না হো কে জানে পরের বছর দুর্গাপুজোয় কে আমাদের সঙ্গে থাকবে আর কে আমাদের ছেড়ে চলে যাবে, আমরা কেউ জানি না। সো ঠিক বুঝিয়ে বলতে পারছি না, যার কাছে যে আছে এখন ভালো মুহূর্ত বানাও, তৈরি করো, একসাথে অনেক সময় কাটাও, কারণ ওই যে বললাম কাল হো না হো, কালকেও দেখেনি। এবছর দুর্গাপুজোয় যে তোমাদের সঙ্গে আছে, পরের বছর দুর্গাপুজোয় কিন্তু তোমাদের সঙ্গে নাও থাকতে পারে। এটা যদি বলি সেটা হচ্ছে আমার বাবাকে নিয়ে বলবো। কোনো অনুষ্ঠান, কোনো স্পেশাল দিন, কোনো পুজো পাঠ এলে বাবাকে খুব মিস করি। সবাই আছে আমাদের মাঝে, বাবা নেই। সো সেই জন্যই বললাম যে আজ আছি কাল নেই, আমরা সত্যিই জানি না কে কখন কাকে ছেড়ে চলে যাব, কেউ জানি না। তো যার সাথে যে এখন আছে তার সাথে সে অনেকটা সময় কাটাও, ভালো ভালো মুহূর্ত তৈরি করো, পরে এগুলি মনে থাকবে। তো চলো আর বেশি কিছু বলবো না, এই হলো আমার অষ্টমীর সাজ, একদম সিম্পল। কেমন লাগলো কমেন্ট করে জানিও। পুজো খুব ভালো করে কাটিও, ভালোবাসার মানুষের সঙ্গে, পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে। আর আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।